ভাই 2026-এ বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে চাইছে না, আর বিজেপির সাথে যার জোট আছে তাদেরকেও চাইছে না। কেন জানেন? বাংলার মানুষ নতুন ঝলক, নতুন চমক, নতুন একটা মুখ দেখতে চাইছে 2026-এ বিধানসভা ভোটে। ভাই আমরা দেখেছি 2011 থেকে 2025 পর্যন্ত যে তৃণমূল দলটা যে বাংলায় রাজত্ব করছে, আর 2011 থেকে পেছন দিয়ে যে 34 বছর বামফ্রন্ট সিপিএম 34 বছর বাংলা রাজত্ব করেছে, বিজেপি ছিল না, বাংলায় দুর্নীতি ছিল না, বাংলায় হিনস্থ ছিল না, মুসলমানের হিন্দুর সাথে লড়াই, মুসলমানের ধর্ম নিয়ে রাজনীতি, হিন্দু মুসলমান খ্রিস্টান দলীয় আদিবাসী মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান, এ বামফ্রন্ট সিপিএম এই নিয়ে কিন্তু রাজনীতি করেনি, কেন বলছি আমি? এই যে 2026-এ যে বিধানসভা ভোটে এখন বাংলার মানুষ নতুন চমক, নতুন ঝলক, নতুন একটা মুখ দেখতে চাইছে 2026-এ। খারায় আমরা দেখছি ভাঙড়ের আরাবুল আইএসএফে যোগ দিচ্ছে 2026-এ বিধানসভা ভোটে। এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখেছি, অথচ আমরাও মানুষের কাছে প্রকাশ করেছি। কেন? একটা সাংবাদিক মিডিয়ার কাজ হলো মানুষের কাছে সত্যটা তুলে ধরা। এখন সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে আলোচনা হচ্ছে আরাবুল আইএসএফে যোগ দেবে। নওশাদ সিদ্দিকী নিজে বলেছিল আরাবুলকে আমি আমার দলে নেব না, সেটা নিয়ে এখন বাংলায় তুঙ্গে এখন বিশাল বড় একটা ঝামেলা চলছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বিধানসভা ভোটে উনি বলছে আমি একাই 100টা একাই আমি সিট নেব। হুমায়ুন কবির 100টা একাই সিট নেবে। কেন বলছি? বাবরি মসজিদটাকে করতে গিয়ে তৃণমূল দল থেকে ওনাকে সাসপেন্ড করা হলো। আমি আমার এলাকার মুর্শিদাবাদের আমি কথা বলছি, হুমায়ুন কবিরের, তাকে ফিরাদ হাকিম যিনি তৃণমূলের মেয়ে তাকে দল থেকে পুরো সাসপেন্ড করলো। দল থেকে বঞ্চিত হয়ে যায়, নতুন একটা জয় পেল জনতা উন্নয়ন পার্টি জেইউপি। এখন মুর্শিদাবাদে হুমায়ুন কবিরকে বাংলার লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ জনগণ, সাধারণ মানুষ 2026-এ তারা হুমায়ুনকে চাইছে। হুমায়ুন কবির কেন? মুসলমানের দরদি। আর একদিকে দেখতে পাচ্ছি আইএসএফের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ বিধায়ক, ওখানকার মানুষ, ওখানকার ছেলেরা, ওখানকার মেয়েরা তারা নওশাদকে চাইছে। 2026-এ বিধানসভা কথা বলছি আমি। তাহলে এই যে 2026-এ যে বিধানসভা ভোটে যে মুসলমানের যে ভোট কাটাকাটি, 34 বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম। আমার প্রায় কম বেশি 40 বছর হয়ে গেছে। 34 বছর বামফ্রন্ট সিপিএম রাজত্ব করেছে বাংলাতে। এই বিজেপি দুর্নীতি দল ছিল না। বক্তব্য যদি ভালো লাগে ভাই একটু কমেন্ট করবেন। কেন সরাসরি মুর্শিদাবাদ মিডিয়া রোজার মাস বলে আপনাদের কাছে ঠিকভাবে আলোচনা করতে পারছি না আমি। 34 বছর বাংলা রাজত্ব করেছে সিপিএম। বাংলা মানুষকে কথা ভাষা শিখিয়েছে বামফ্রন্ট সিপিএম। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া হয়েছিল। 100 দিনের কাজ ছিল, শিল্প ছিল, চাকরি ছিল, দুর্নীতি, ধর্ষণ, মার্ডার কেস, এইসব জিনিসগুলো ছিল না বাংলাতে। ভাই ছিল না। এখন 294টা সিটের মধ্যে 70 থেকে 67 থেকে না 66টা এখন বিজেপির বিধানসভায় ওনার ভোট নিয়ে আছে, সিট আছে। প্রত্যেকটা ভাইকে অনুরোধ করে বলবো তোমরা সবাইকে ভোট দাও, যাকে দিবে দাও না, কিন্তু বিজেপির কাছ থেকে আপনারা দূরে সরে থাকবেন। কেন? বিজেপি প্রকাশ্য মুসলমানের দুশ্মন, বিজেপি প্রকাশ্য হিন্দু মুসলমানের দুশ্মন। কেন বলছি? বিজেপি একটা গেরুয়া